আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তো আজ আলোচনা করব 8.2.1 এর টেক্সট 4 এবং টেক্সট 5 নিয়ে। তো চলো শুরু করি। বলা আছে, আই রেসপেক্ট অ্যান্ড লাভ মাই এল্ডার আঙ্কেল সো মাচ। আমি আমার বড় চাচাকে অনেক বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ইট হার্টস মি if I see him down, filled with a sense of emptiness and despair. যদি আমি তাকে নিচে দেখি, এটা আমাকে আহত করে, হতাশা এবং শূন্যতায় পরিপূর্ণ হয়ে যায়। When I see him resting on his rocking chair on the veranda, যখন আমি তাকে বারান্দার উপরে তার দোলখা চেয়ারে বিশ্রাম নিতে দেখি, I feel his heart is stone, heavy and cold in his chest. আমি অনুভব করি তার বুকের মধ্যে তার হৃদয় পাথরের মতো ভারী এবং ঠান্ডা হয়ে আছে। It seems that he is trapped inside a cage with no hope of escape. এটা মনে হয় যে তিনি মুক্তির আশাহীন একটি খাঁচার ভিতরে বন্দী হয়ে আছে। তো এখানে কোশ্চিন বলছে, টু হোয়াট অর হোম ইজ দ্য আঙ্কেলস হার্ট কম্পেয়ার? চাচার হৃদয়কে কি বা কার সাথে তুলনা করা হয়েছে? ইয়োর অ্যান্সার, তো তোমার আনসার হবে দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার টু এ স্টোন। তো আমরা এই প্যাসেজে দেখছি যে চাচার হৃদয়কে স্টোনের অর্থাৎ পাথরের সাথে তুলনা করা হয়েছে। তো এরপরে বলছে টেক্সট 5। আচ্ছা, টেক্সট 5 পড়ার আগে এখানকার আমাদের যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, যেটার অর্থ আমরা অনেকেই জানি না, সেগুলোর অর্থ করার চেষ্টা করব। তো সো মাচ মানে অনেক বেশি, হার্স মানে আহত করা, এমটিনেস শূন্যতা, ডিসপায়ার হতাশা, রকিং চেয়ার দোল খাওয়া চেয়ার, ভেরান্দা বারান্দা, স্টোন পাথর, হেভি ভারী, চেস্ট বুক, ট্র্যাপ বন্দি হওয়া, ইনসাইড ভিতরে, স্ক্যাপ মুক্তি, নো হোপ আশাহীন। টেক্সট 5 বলছে যে ইট ওয়াজ এ মুনলিট নাইট উইথ এ ক্লিয়ার স্কাই। এটা ছিল পরিষ্কার আকাশে চাঁদনির রাত। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেলস ওয়েন্ট টু দ্য রুফ। আমি আমার পিতামাতা এবং চাচাদের সাথে ছাদে গিয়েছিলাম। দ্য মুন লুক লাইক এ সিলভারি ডিস্ক ইন দ্য স্কাই। চাঁদকে আকাশে রূপার থালার মতো মনে হয়েছিল। ইট ওয়াজ কাস্টিং ইটস স্মল লাইট ওভার দ্য ওয়ার্ল্ড হুইচ ক্রিয়েটেড এ ঘোস্টলি লুক। এটার ফ্যাকাশে আলো পৃথিবীর উপর নিক্ষেপ করতেছিল, যেটি ভৌতিক দৃশ্য সৃষ্টি করেছিল। ইট ওয়াজ এ সিম্বল অফ মিস্টারি অ্যান্ড ম্যাজিক। এটা ছিল যে জাদু এবং রহস্যের প্রতীক। রিমাইন্ডিং আস, যেটা আমাদের মনে করে দেয় দ্যাট যে দেয়ার ইজ মোর টু দ্য এন্ড দ্যান হোয়াট উই ক্যান সি উইথ আওয়ার আইস। এটা আমাদের মনে করে দেয় যে আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি তার চেয়ে পৃথিবীতে অনেক কিছু আছে। It was
এ ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস। এটা অন্ধকারের মধ্যে একটি টর্চ লাইট ছিল। গাইডিং আস, যেটা আমাদের দিক নির্দেশনা দেয়। থ্রু দ্য নাইট উইথ ইটস জেন্টেল গ্লো, অর্থাৎ মৃদু আলোর মাধ্যমে রাতের মধ্যে আমাদের নির্দেশনা দেয়। কোশ্চিন বলছে যে টু হোয়াট অর হুম ইজ দ্য মুন কম্পেয়ার, কি বা কার সাথে চাঁদকে তুলনা করা হয়েছে। তো এটা আনসার হবে যে দ্য মুন ইজ কম্পেয়ার টু এ সিলভারি ডিস্ক। এখানে আনসার লিখবে যে দ্য মুন ইজ কম্পেয়ার, এই যে টু এ সিলভারি ডিস্ক, কোথায় গেল, হ্যাঁ এই যে টু এ সিলভারি ডিস্ক। তো এই ছিল আজকের আলোচনা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।